হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি আপনারা সবাই ভালোই আছেন। আজকে যে বিষয় নিয়ে আলোচনা করতে যাচ্ছি তা আপনারা ইতিমধ্যে টাইটেল দেখে জেনে গেছেন। বন্ধুরা, সফলতা কে না চায়, কিন্তু পায় কতজন? সফল হতে হলে নিজেকে সবসময় আপডেটিং রাখতে হবে, যাতে যে কোনো বাধা বিপত্তি, যে কোনো পরিস্থিতি কাটিয়ে উঠতে পারেন। সফল হওয়ার জন্য আপনাকে রিস্ক নিতে হবে। সফলতা কেউ আপনাকে হাতে তুলে দেবে না। আপনার মাথায় একটা ভালো আইডিয়া এসেছে, ব্যাস আপনি একটি রিস্ক নিয়ে দেখেন। ফেসবুকের প্রতিষ্ঠাতা মার্ক জুকারবার্গ যখন ফেসবুক তৈরিতে মনোনিবেশ করেন, তখন কি তিনি জানতেন যে তার যোগাযোগ মাধ্যম এত ব্যাপক জনপ্রিয়তা লাভ করবে? বরং তিনি রিস্ক নিয়েই ফেসবুক তৈরিতে নেমেছিলেন। সফল হওয়ার পথে আমরা অনেক ভুল অভ্যাস বা ভুল কাজ করে থাকি, যা আমাদের সফল হওয়ার পথে বাধাস্বরূপ। সেগুলি পরিহার বা বর্জন করতে হবে। আজকে সেই বিষয় নিয়ে আলোচনা করব। পরনিন্দা পরিহার করুন। সফল হতে হলে আপনাকে পরনিন্দা পরিহার করতে হবে। অন্যের সমালোচনা নিন্দুকের কাজ। তারা নিজেরা সফল হতে পারে না, উপরন্তু তারা অন্যের সফলতা ঈর্ষা করে। আপনি যদি তাদের অন্তর্ভুক্ত হয়ে থাকেন, তাহলে এখনই বেরিয়ে আসুন। অন্যের সফলতায় সাধুবাদ জানান। নিজের মধ্যে অন্যকে ক্ষমা করার গুণ সৃষ্টি করুন। পরনিন্দা বা অহংকারী মনোভাব কখনোই আপনাকে সফলতা এনে দিতে পারবে না। তাই সফল হতে হলে আপনাকে অবশ্যই পরনিন্দা পরিহার করতে হবে। তাৎক্ষণিক সফলতা পাওয়ার আশা পরিহার করুন। সফল হওয়ার ক্ষেত্রে আমাদের সবচেয়ে বড় বাধা এখনই চাই, এখনই প্রয়োজন, এখনই কেন নয়, এই ধরনের মানসিকতা। এই ধরনের মন মানসিকতা শুধু আপনাকে হতাশ করবে। সফল হওয়ার জন্য প্রচুর পরিমাণে ধৈর্যের প্রয়োজন। আপনার যদি তাৎক্ষণিক সফলতা পাওয়ার আশা থাকে, তাহলে এক্ষুনি ঝেড়ে ফেলুন। তাৎক্ষণিক সফলতা শুধু সিনেমা এবং কাহিনীতেই সম্ভব, বাস্তব জীবনে নয়। আপনি সফল মানুষের জীবন কাহিনী পড়ে দেখুন, তাদের ধৈর্যের পরিমাণ কেমন ছিল এবং সেখান থেকে শিক্ষা নেন। অপ্রয়োজনীয় খরচ পরিহার করুন। আপনার যতটুকু প্রয়োজন ততটুকুই খরচ করুন। যতটুকু সম্ভব নিজেকে সংযত রাখার চেষ্টা করুন। আপনার যদি সিগারেট বা এই ধরনের নেশা জাতীয় কিছু খাওয়ার অভ্যাস থাকে, তাহলে এখন বাদ দিন। এটা যেমন আপনার শরীরের জন্য ক্ষতিকর, তেমন অনর্থক খরচও বটে। প্রতিদিন কিছু না কিছু টাকা জমানোর চেষ্টা করুন। আপনার যদি বাজে কোনো অভ্যাস থাকে, তাহলে সেটা পরিহার করুন। যদিও বাজে অভ্যাস পরিত্যাগ করা কষ্টকর, তবুও আপনার গন্তব্যে পৌঁছাতে হলে সেটা করতে হবে। সময়ের অপব্যবহার বন্ধ করুন। সময়কে পৃথিবীর সবচেয়ে মূল্যবান সম্পদ ধরা হয়, কেননা হারানো সম্পদ চেষ্টা করলে ফিরে পাওয়া সম্ভব, কিন্তু যে সময় হারিয়ে যায় তা সারা জীবন চেষ্টা করলেও ফিরে পাওয়া সম্ভব নয়। তাই সময়ের মূল্য সম্পর্কে আমাদের যত্নবান হতে হবে। একসঙ্গে অনেক কাজ করবেন না। গবেষণায় বলেছে, মাল্টিটাস্কিং একজনের কর্মক্ষমতা অধিকাংশে কমিয়ে দিতে পারে। নির্দিষ্ট কাজের উপর মনোযোগ দিন এবং সময়ের কাজ সময়ে শেষ করুন। নিজের কমফোর্ট জোনে পড়ে থাকবেন না। নতুন পরিবেশে যাওয়া ও নতুন কাজ শেখা জরুরি। পারফেক্ট হওয়ার অভ্যাস ছাড়তে হবে আপনাকে, কারণ কোনো মানুষই নিখুঁত নয়। ফলে সব কাজ নিখুঁতভাবে করতে চাইলে উল্টো নষ্ট হবে মূল্যবান সময়। সবসময় কাজ করবেন না। নিজেকে সময় দেওয়া, বিরতি নেওয়া, মন ও শরীরকে বিশ্রাম দেওয়াও ভীষণ